হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ কোন কোন খাবারে স্পেশালি কোন কোন খাবারে অ্যালার্জি হয়, এছাড়া অ্যালার্জির কী কী লক্ষণ, আজকে সে বিষয়ে আলোচনা করব। যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়, আজকে সেই সমস্ত খাবার সম্বন্ধে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথম সেটা হচ্ছে দুধ, অর্থাৎ শিশুদের মধ্যে প্রথম সাধারণ যে অ্যালার্জি হয় সেটা ছোট অবস্থায় সেরে যায়। সেই দুধ কিন্তু ফার্স্ট অ্যালার্জি, সেটা শৈশবে সেরে যায় এটা। এরপর হচ্ছে ডিম, অর্থাৎ ডিমেও শিশুদের প্রথমে অ্যালার্জি হয়, কিন্তু এটা ছোট অবস্থাতেই সেরে যায়, পরবর্তীকালে আর খুব কম হয়। এরপর হচ্ছে চীনা বাদাম, অর্থাৎ চীনা বাদাম হলো এমন একটি জিনিস যেটা শিশুদের ছোট অবস্থায় থাকে এবং সারা জীবন ধরে এই চীনা বাদামে অ্যালার্জি থাকে। এছাড়াও গাছের বাদাম যেমন আখরোট, পেস্তা, কাজু ইত্যাদি গাছের যে সমস্ত বাদাম, সেখানেও অ্যালার্জি অনেকেরই হয়। এরপর হচ্ছে মাছ, কিছু কিছু মাছেও অ্যালার্জি হয়, যেমন কড, ফাউন্ডার, বাস ইত্যাদি মাছে অ্যালার্জি অনেকেরই হয়। এছাড়াও চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া ইত্যাদিও অনেকের অ্যালার্জি হয়। এরপর হচ্ছে গম, অর্থাৎ শিশুদের প্রথমে এই গমে অ্যালার্জি হয়, কিন্তু শৈশবেই এই গমে অ্যালার্জি সেরে যায়। এরপর হচ্ছে সয়াবিন, সয়াবিন কিন্তু একটা সাধারণ অ্যালার্জেন, অর্থাৎ সয়াবিনেও অ্যালার্জি হয়। এরপর হচ্ছে তিল, অর্থাৎ 1 জানুয়ারি 2023 থেকে এই তিল একটি প্রধান খাদ্য অ্যালার্জেন, অর্থাৎ এটা থেকে অ্যালার্জি অনেকেরই ছড়ায়। এবারে এই অ্যালার্জির লক্ষণ, প্রধান লক্ষণ কি, সেটা হচ্ছে চুলকানি হতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফোলা, অর্থাৎ ফোলা মুখ বা গলা, যেটা তাজা ফল বা সবজি খাওয়ার পর হতে পারে। ডিম, ডিম গরম করলে অ্যালার্জি সৃষ্টিকারী যে প্রোটিন তার আকারের পরিবর্তন হয়, যেটা আপনার শরীরকে ক্ষতিকারক হিসেবে দেখা থেকে বিরত হতে পারে। এছাড়াও কিছু কিছু সবজি যেমন বেগুন, বেগুনও অনেকের অ্যালার্জি হয়। তো আজকে জানলেন যে কোন কোন খাবারে অ্যালার্জি হয় প্রধানত শৈশব থেকে, এবং কোন কোন খাবারে সেরে যায় বা কোন কোন খাবারে সারা জীবন থাকে, তো সেটা আজকে জানলেন। এছাড়াও প্রধান লক্ষণগুলি কী কী অ্যালার্জির, সেটা জানলেন। তো এই সমস্ত লক্ষণ তাহলে বুঝবেন যে আপনার অ্যালার্জি হয়েছে, ফুড অ্যালার্জি হয়েছে, অনেকের যেটা হয়। তো তার জন্য স্পেশালি কিছু টেস্ট করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।